স্কিনে ডার্ক স্পট বা কালো দাগ হোক, সেটা পুরানো পিম্পলের দাগ, সান ড্যামেজ, মেলানো কিংবা হরমোনাল পিগমেন্টেশন, অনেকেই চান খুব অল্প সময়ে ফল দেখাতে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডার্মাটোলজিস্টরা যেসব ক্লিনিক্যাল ট্রিটমেন্ট ডার্ক স্পট ফেড করার জন্য করান, সেইগুলো ঘরে বসেই একদম সেফলি ব্যবহারযোগ্য অল্টারনেটিভ ব্যবহার এবং 7 দিনের রুটিন নিয়ে কথা বলবো। তবে মনে রাখবেন, এটা ম্যাজিক বা রাতারাতি পরিবর্তন না। সঠিক স্কিন টাইপ, সঠিক ট্রিটমেন্ট করলে 7 দিনেই ডিজিবল ইমপ্রুভমেন্ট দেখা যায়, কিন্তু পুরোপুরি দাগ মিলিয়ে যেতে বেশ কিছুদিন সময় লাগে। ডার্ক স্পট কেন হয়? ডার্ক স্পটের প্রধান কারণগুলো হচ্ছে ইনফরমেশন পরে, পোস্ট ইনফরমেশন, হাইপার পিগমেন্টেশন বা পিআইএইচ, পিম্পল বা ক্ষত শুকনোর পরের দাগ, ইউভি রশ্মি, মেলানিন অতিরিক্ত হয়ে স্কিনের পিগমেন্টেশন, হরমোনাল চেঞ্জ, মেলানো জমা ইত্যাদি, এজিং বা এজ স্পট বা লিভার স্পট, ওয়ার্কিং স্কিন কেয়ার প্রোডাক্ট, কেমিক্যাল বার্ন বা ফাঙ্গাস সেন্সিটিভ ইত্যাদির কারণে হয়ে থাকে। দাগের রুট কারণ না বুঝেও শুধু ক্রিম ব্যবহার করলে কাজ হয় না। ডাক্তাররা কীভাবে ট্রিট করেন? ডার্মাটোলজিস্টরা সাধারণত 3 ধরনের অ্যাপ্রোচ নেন। পিগমেন্টেশন ইনহিবিটরস, যা মেলানিন তৈরি কমায়, হাইড্রোক্রিন করায় বা প্রিজারভেশন অনলি, আর ট্র্যানিংস অ্যাসিড, ক্লোজিক অ্যাসিড, অ্যাজিলিক অ্যাসিড 20% ইত্যাদি। এক্সফোলিয়েশন সেল টার্নওভার, যা পুরোপুরি পিগমেন্টেশন লেয়ার সারায়। রেটিনল, রেটিনেশন আলফা বা এইচবিএইচ ইত্যাদি। ক্লিনিক্যাল প্রসিডিউর হচ্ছে দ্রুত ফল দেখা যায়। কেমিক্যাল পিল, লেজার, মাইক্রোনিডলিং, পিআরপি। বাসায় এগুলো সব নিরাপদ নয়, তাই অ্যাডাপ্টেড ভার্সন দরকার। বাসায় সেফ ডার্মাগ্রেড ট্রিটমেন্ট। এখন বলছি ঘরে ব্যবহার করার জন্য ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভ উপাদান, যা সঠিকভাবে ব্যবহার করলে 7 দিনেই ইমপ্রুভমেন্ট দেখা যায়। 10% নাইসিনামাইড প্লাস 1% জিঙ্ক মর্নিং রেডনেস কমায়, এক্সেস অয়েল কন্ট্রোল করে, পিগমেন্টেশন ধীর কমে। কীভাবে ব্যবহার করবেন? স্কিন ফেস 2 থেকে 3 ড্রপ ইউজ করবেন। ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন অবশ্যই লাগাবে। 5% ট্রানএক্সামিক অ্যাসিড নাইট এবং দিনেও লাগাতে পারেন। মেলানোজমা, সানস্পট এবং কার্যকর। হাইড্রোক্রিনোটোনেও সেফ বিকল্প। 0.2% থেকে 0.5% রেটিনল। আপনি নাইটে এবং অ্যাল্টারনেট ডেসে সেল রিনিউ করে, পুরানো সেল সরিয়ে ব্রাইট করে। সেন্সিটিভ স্কিনে ম্যান্ডেলাইজ অ্যাসিড 5% ব্যবহার করুন রেটিনলের বদলে। ভিটামিন সি 10 থেকে 15% মর্নিং অ্যান্টিঅক্সিডেন্ট, ইউভি ড্যামেজ কমায় ও ব্রাইটনিং করে। 7 দিনে প্রমাণিত রুটিন আজকে বলবো। এই রুটিনে মাইল্ড থেকে মিডিয়াম ডার্ক স্পটের জন্য সেভার হলে ডাক্তার দরকার। দিন, সকাল, রাত প্রত্যেকটাই বলবো। ডে 1-এ জেন্টেল ক্লিনজার ইউজ করবেন, ভিটামিন সি ইউজ করবেন, সানস্ক্রিন, নাইসিনামাইড এবং ময়শ্চারাইজার ইউজ করবেন। 2 নম্বর দিনে ভিটামিন সি, সানস্ক্রিন, রেটিনল এবং ময়শ্চারাইজার। 3 নম্বর দিনে নাইসিনামাইড, সানস্ক্রিন এবং ট্রানএক্সামিক অ্যাসিড। 4 নম্বর দিনে ভিটামিন সি, সানস্ক্রিন ও রেটিনল। 5 নম্বর দিনে নাইসিনামাইড, সানস্ক্রিন ও ট্রানএক্সামিক অ্যাসিড। 6 নম্বর দিনে ভিটামিন সি, ট্রানস্ক্রিপ্ট অ্যাসিড এবং তার সাথে আপনারা ইউজ করতে পারেন সানস্ক্রিন। 7 নম্বর দিনে নাইসিনামাইড, সানস্ক্রিন এবং রেটিনল, যাতে না ইরিটেট করে তার জন্য অবশ্যই ইউজ করতে পারেন। যা অবশ্যই করতে হবে, প্রতিদিন অন্তত SPF 30 থেকে 50 সানস্ক্রিন ইউজ করতে পারেন। রাতে ট্রিটমেন্ট একসাথে 2 অ্যাক্টিভ ব্যবহার করবেন না। হালকা জ্বালা পড়া স্বাভাবিক, কিন্তু বেশি হলে বন্ধ করে দিন, ওইটা আর ব্যবহার করবেন না। কোন জিনিসগুলো করবেন না? লেবু, বেকিং সোডা, টুথপেস্ট এইগুলো একদমই ব্যবহার করবেন না। সেলফ কেমিক্যাল পিল, একই সাথে রেটিনল প্লাস AHA একদম ব্যবহার করবেন না। পারফিউম বেস ক্রিম একদম ইউজ করবেন না, এগুলো স্কিন বার্ন করে, দাগ আরও বাড়ায়, ক্ষতি হবে আপনার ত্বকের জন্য। ত্বকের টাইপ অনুযায়ী সাজেশন দিচ্ছি। স্কিন টাইপ বেস অ্যাক্টিভ হচ্ছে অয়েলি, অ্যাকনি প্রোন এবং নাইসিনামাইড, BHA প্লাস, টার্নিসাইড ড্রাই, সেন্সিটিভ, ম্যান্ডেলাইজ অ্যাসিড এবং সারমেড এবং নাইসিনামাইড। মেলানসর প্রোন থেকে টার্মিসাইড এবং সানস্ক্রিন অ্যাজেলিক। কবে ডাক্তার দেখাতে হবে? দাগ ক্রমাগত বাড়ছে এবং 3 মাসে উন্নতি নেই, জ্বালা, ব্লিচিং, পোড়া এইসব হলে অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে যান। ডার্ক স্পট কমাতে রুট কেস বুঝতে হবে। ঘরে বসেই নিজেরাই ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ হবে না, অবশ্যই ভালো একটা ডাক্তারের পরামর্শ নিন।